হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। শুরু করলাম আজকে নতুন ভিডিও দিয়ে। আজকের ভিডিওটা থাকবে যারা মাইক্রোসফট সাইটে কাজ করে তাদের একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও। সেটা হচ্ছে আমরা অ্যাডোবি স্টকে প্রপারলি কিভাবে একটা ফাইল আপলোড দিব এবং কি 100% কিভাবে অ্যাপ্রুভ করবে সে প্রসেসটা আমি আপনাদের দেখাবো। তো কেউ ভিডিওটা স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। আমি আপনাদের কন্টিনিউ সেটা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাই দেবো, ফাইল রেডি করা থেকে শুরু করে আপলোড দেওয়া পর্যন্ত। ভিডিওটা লং হতে পারে, তো আপনারা সাথে থাকবেন। শুরুতেই আমি অ্যাডোবি লিস্টটি ওপেন করে নিই। ওপেন নেওয়ার পর আমি যে কোনো একটা ফাইল সাইজ নেব। আপনারা আপনাদের মতো ফাইল সাইজ নেবেন। ফাইল সাইজ নিছি। আমার যেহেতু ফাইল রেডি করা আছে, তো আমি দেখাই, আমি ফাইল রেডি করার জন্য আমার ওয়েবসাইট আছে, দেখেন রিক্রাফট। এখান থেকে আমি এই যে এই ধরনের ফাইলগুলো রেডি করছি, যেগুলা মনে করেন যে উঁচু উঁচু পাহাড় পর্বতের, এগুলো সম্পূর্ণ ভেক্টরগুলো রেডি করা হয়েছে। তো এগুলাকে আমি কাস্টমাইজ করে কিভাবে আমি আপলোড করব সে প্রসেসটা দেখাবো, ঠিক আছে? তো এখানে আমি নিয়ে নিলাম। তারপর আমি কি করব, আমি একটা ফাইল নিয়ে নিব। ওপেনে যাব, ওপেন থেকে ডাউনলোডে যাব। যেহেতু আমি ডাউনলোড করছি, জেপিজি ডাউনলোড করছি, এই যে আমি এই ফাইলটা, জেপিজি এই ফাইলটা আমি নিয়ে নিলাম, ঠিক আছে? এই যে নিয়ে নিছি। তো এখন আপনারা কি করবেন, এখন আপনারা চেষ্টা করবেন এটাকে আমি ভেক্টরে রূপান্তর করব। ভেক্টরে রূপান্তর করার জন্য আমি একটু ছোট করে নিলাম। এটা পিছনে ব্যাকগ্রাউন্ডটা আছে না, এই পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে হবে, কারণ আমাদের শুধু এটা লাগবে। ভেক্টর এডিট করতে গেলে শুধু পিছনের ব্যাকগ্রাউন্ড থাকবে না, শুধু ওর মেন ফাইলটা থাকবে। এই জন্য আমাদের কী করতে হবে, উইন্ডোজ থেকে ইমেজ ট্রেস অপশনটা আছে, ইমেজ ট্রেসে যাইতে হবে। এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে থাকবে, আমি প্রিভিউ করে দিলাম। দেখেন কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের এটা রেডি হয়ে যাবে, ঠিক আছে? দেখেন এটা হয়ে গেছে। দিয়ে এক্সপান্ড করে দেবো। আপনি চাইলে আপনি এটা বাড়াইতে পারবেন। আপনি একটু দেখতে পারবেন যে কীরকম, হ্যাঁ একটু মডিফাই হচ্ছে, দেখেন আমি দিয়ে দিলাম, ঠিক আছে? ক্লিয়ার। দিয়ে আমি এক্সপান্ড করে দিলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। দিয়ে আমি ম্যাজিক টুলটা দিয়ে ধরে আনগ্রুপ করে দিলাম, ঠিক আছে? দেখুন এইভাবে আপনারা ফাইলগুলো রেডি করবেন। তো এইভাবে চটপট আমি 4টা ফাইল রেডি করে নিই। আমি সেম প্রসেস অনুযায়ী যাব, এখানে যাব, এটা নেব, এটা নেব। 4টা ফাইল যেহেতু আমরা এক জায়গায় একসাথে দেবো, বান্ডেল আকারে দেবো, ঠিক আছে? এখানে আমাদের একটা জিনিস ভুল গেছে। আচ্ছা, আমি তারপর আপনাদের দেখাই দিই। আচ্ছা, আমি কেটে দিই একটু, আপনাদের দেখানোর সুবিধা হবে। ইমেজ থেকে প্লেসে যাবে, আপনারা গিয়ে আপনারা কি করবেন, 1 2 3, এটা এটা, তারপর আমরা এটা নেব, নিয়ে আমি প্লেস করে দিব। দিয়ে আমাদের কি হবে, সুবিধা হবে। এটা নিলাম। দেখেন আমি কীভাবে, যেভাবে দেখা যাচ্ছে আপনারা এই প্রসেস অনুযায়ী কাজ করবেন। যে কোনো ইমেজকে আপনারা ভেক্টরে রূপান্তর করতে পারবেন, যে কোনো ইমেজ, এভরিথিং ধরবো। ধরার পর আমি আনগ্রুপ করে দিব, ঠিক আছে? এখানে প্রিভিউ করে দিব জাস্ট। দেখেন এটা হয়ে গেছে। এক্সপান্ড করে দিলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, ম্যাজিক টুল ধরলাম, চলে গেছে, ঠিক আছে? এটা ধরবো, এটাকে ধরে একটু বাড়াই নিব, এটাকে এইভাবে একটু রিভিউ করে নিলাম, আনগ্রুপ করে নিলাম। আমরা একসাথে করে নেব। আমি এবার সেমভাবেই যেভাবে প্রসেস আমি দেখা দিচ্ছি এইভাবে কাজ করবেন, কোনো সমস্যা হবে না। আনগ্রুপ করে নিলাম, অ্যাড বাটন ক্লিক করে আনগ্রুপ, এবং কি আমি সুন্দর করে ম্যাজিক টুল দিয়ে ধরবো, দুইটাই সিলেক্ট হয়ে যাবে, আনগ্রুপ। দেখেন আমাদের কিন্তু টোটালি 4টা হয়ে গেছে। দেখেন 4টা হয়ে গেছে না? দেখেন ক্লিয়ার। তো এখন আমাদের ফাইলটা সাজাতে হবে। ফাইলটা সাজার জন্য আমি ফাইল থেকে নিয়ে যাব, ফাইল থেকে নিয়ে যাব, পিক্সেল করে দেবেন। এখানে অবশ্যই 4000 বাই 4000 করে দেব। দিয়ে আমি ক্রিয়েট করে দেব, ঠিক আছে? দিয়ে আমি কি করব, এখানে মেন ফাইলটা নেব। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি কিন্তু জিনিসটা প্রথম থেকে করতেছি। তো আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে শিখতে পারবেন। যদি স্কিপ করেন তাহলে কিন্তু কিছু শিখতে পারবেন না। তো এখানে আমি আবার কি করব, এই ফাইলটা রেডি করছি, সিলেক্ট করছি, করে আমি এখানে গিয়ে ধরলাম। ধরার পর আমি হালকা করে বাড়াই দিলাম। তারপর আপনি আপনার মতো করে আপনি বসাই দেন, যেন ডিজাইনগুলো ভালো দেখায়। 4টা ফাইল আপনি বসাই দেন। দেখেন আমি সুন্দর করে এখানে বসাই দিলাম। ভিডিওটা লং হয়ে যাবে যদিও বা, তো আপনারা কেউ স্কিপ করবেন না, ঠিক আছে? দিয়ে আমি এই যে এখানে বাড়াই নিলাম। এখন আমাদের আরেকটা কাজ করা যায়, আরও 2টা নিলে মনে হয় ভালো হয়। তো আমি আর 2টা নিয়ে আসি আবার সুন্দরভাবে। দেখেন, ঠিক আছে, নিয়ে নিলাম।
তো আর দুইটা আমি নিয়ে নিই, আরও দুইটা নিয়ে আসি। যেন আবার কি করব, প্লেসে যাব, ফাইল থেকে প্লেসে যাব, আমি এটা নেব, এটা নেব, এই দুইটা নেব, দিয়ে আমি প্লেস করে দিব। সেম প্রসেস অনুযায়ী কাজ করব। একটা ইমেজ আর একটা ইমেজ সাথে কোনো মিল নেই কিন্তু, আপনারা দেখেন ইমেজ ট্রেস করে দিচ্ছি, দিয়ে আমি দেখেন ঠিক আছে, এক্সপান্ড করে দেব, এক্সপান্ড করে দিলাম, ডিলিট করে দিলাম। আবার এখানে ধরবো, এটাকে এদিকে নিব, দেখেন রাইট বাটন ক্লিক করে এক্সপান্ড, ঠিক আছে, যে প্রসেস অনুযায়ী দেখা যাচ্ছে দেখেন ক্লিয়ার চলে গেছে। আমাদের দুইটা ফাইল রেডি হয়ে গেছে। এই দুইটাকে ধরবো, ধরে আমার কি করব, এই ফাইলের এখানে চলে যাব, গিয়ে আমরা হালকা করে বাড়াই নেব, তাহলে আমাদের কিন্তু টোটালি 6টা হয়ে যাবে। এটা আমার দেখেন 6টা ফাইল রেডি, ঠিক আছে, একটার সাথে কখনো কিন্তু মিল নেই, ক্লিয়ার। তো এখন আমরা কি করব, এভাবে সুন্দরভাবে আপনারা করে এটা আমরা আরেকটু কাজ করতে পারি, আর একটু সুন্দর করে এটা একটু একটু বাড়াই দিতে পারি, ঠিক আছে, ক্লিয়ার। এইভাবে দিয়ে রাইট বাটন ক্লিক করে সেভ ফর ওয়েবে যাবেন। সেভ ফর ওয়েবে গিয়ে আমাদের কি করতে হবে, প্রথমত একটা নামটা একটা সিলেক্ট করতে হবে। আচ্ছা, নামটা আমি দেখাই নিই, আপনারা এই নামটাই আমরা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে কপি এখানে ধরলাম, তারপর এখানে গিয়ে সেভ ফর ওয়েবে যাব, সেভ ফর ওয়েবে ডেস্কটপে যাব, ডেস্কটপে গিয়ে আমি এখানে নামটা দিব, নামটা দিয়ে রাইট বাটন ভি দিলাম, দিয়ে আমি কি করব, এআই দিব না, আমি ইপিএস সেভ করে রাখবো, ইপিএস দিলাম, দিয়ে আমি সেভ দিয়ে দিলাম। অবশ্যই আপনারা একটা জিনিস মনে রাখবেন, অ্যাডোবি স্টকে দিতে গেলে আপনার অবশ্যই ভার্সন আপনাকে 10 দিতে হবে, আপনার সিসি 6 এগুলো দেওয়া যাবে না, 10 এর নিচে আপনি যতগুলো দিতে পারেন, ঠিক আছে, কিন্তু 10 দেওয়াটাই বেটার, যেহেতু 10 সবাই এটা দেয়, আমিও দিই। তো এটা আমি ক্লিক করলাম, করে আমি ওকে দিয়ে দিলাম, নোট করবে, হ্যাঁ ক্লিয়ার হয়ে গেছে। এখন অ্যাডোবি স্টকের পাশাপাশি অ্যাডোবি স্টকে শুধু আপনার ইপিএস ফাইল নেই, আগে কিন্তু আপনার এই ইপিএসও নিত, তার সাথে সাথে প্রিভিউ ইমেজও নিত, দুইটা একসাথে নিয়ে জিপ ফাইল করা লাগতো, এখন কিন্তু জিপ করা লাগতেছে না, শুধু ইপিএস ফাইলটা নিচ্ছে। তো আমি আমার ফ্রি পিকে দিব, এই জন্য আমি আবার জেপিজি ফাইলটা আমি সেভ করে রেখে দিব। তো আমি ধরলাম সেভ করে ওয়েবজ দিয়ে আমি এখানে সেভ করে দেব, দিলাম এখানে দেব, এখানে গিয়ে আমি সেভ করে দিয়ে দেব, ক্লিয়ার হয়ে গেছে। তো এখন আপনাদের দেখা দিই অ্যাডোবি স্টকে। তো আমার অ্যাডোবি স্টকে ড্যাশবোর্ডে আমি নিয়ে আসলাম, আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে আসলাম, এখানে আপনার প্রসেস, তারপর এখানে কি কোনো আপলোডে যাবেন, আপনারা এখানে আপলোডে আপনারা যাবেন, হ্যাঁ আপলোডে যাবেন, আপলোডে যাওয়ার পর এখানে কি করবেন, ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে আমি যেহেতু কি করছি ডেস্কটপে সেভ করে রাখছি, এই যে এখানে দেখেন ফাইলটা চলে আসছে, এই দেখে এটা দিয়ে দিলাম। তো দেখেন এই যে এইগুলো ফাইল কিন্তু আমার রেডি করা, এগুলো কিন্তু আমি রেডি করছি, এগুলো মার্কে দিচ্ছি, অ্যাপ্রুভ হয়েছে। এখন আমি দেখাচ্ছি আপনাকে। তো আপনারা ফাইলটা লোডিং হোক, তার ফাঁকে ফাঁকে আমরা কাজ করি এখন। তো এই ফাইলটা রেডি করার পর আমাদের এই দিকে একটা কাজ আছে, সেটা হচ্ছে দেখেন এদিকে আমাদের কিন্তু ভেক্টর, এই যে গ্রাফিক্সে আপনি গ্রাফিক্সটাও দিতে পারবেন, যেহেতু আপনার এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের গ্রাফিক্সের কাজে ব্যবহার হয়, তাহলে গ্রাফিক্সের কাজে ব্যবহার করব। তারপর সেটা অবশ্যই নো করে দেবেন, যেহেতু আমরা এআই রিলেটেড করতেছি না, যদিও আমরা এআই দিয়ে করছি কিন্তু আমরা কাস্টমাইজ করছি, সরাসরি এআই দিয়ে করা হয়নি, কাস্টমাইজ করা হয়েছে। আমি এখানে দেখেন, এখন এখানে আমাদের টাইটেল দিতে হবে এবং কিওয়ার্ড দিতে হবে, ঠিক আছে, টাইটেল এবং কিওয়ার্ড দেওয়ার জন্য আমার আগে থেকে কিন্তু দেওয়া আছে। তো আপনারা কি করবেন, আপনারা কোথা থেকে পাবেন, আপনারা আপনারা এই কিওয়ার্ডের জন্য রিসার্চ করতে আইএম স্টক থেকে আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে করবেন, এই যে একটু লোড নিচ্ছে, একটু সময় নিচ্ছে, ঠিক আছে, একটু সময় নেবে, আপনারা আপনাদের মতো করে আপনারা চেষ্টা করবেন ডিজাইনগুলো করার। আমি যেভাবে দেখাই দিচ্ছি, এভাবে কাজ করলে আশা করি খুব অল্প সময়ের মধ্যে কাজগুলো হয়ে যাবে।
দেখেন এখানে যদি আমরা ওটা সার্চ দেই, দেখাই দিই, এখানে দেখাই দিয়ে সাথে সাথে দেখেন এখানে অটোমেটিক চলে আসবে। দেখেন এই যে ট্রিগুলো চলে আসছে, দেখছেন কি সুন্দর, দেখছেন একসাথে কতগুলো দিছে, এবং কি এগুলো কিন্তু ডাউনলোডও হচ্ছে, ভালো হিউজ পরিমাণ ডাউনলোড হচ্ছে, যেটা মনে করেন যে বলাই যাবে না। অ্যাপ্রুভও হয়েছে, ডাউনলোডও হচ্ছে ওদের। স্ন্যাপে শাটার স্টকে এটা হচ্ছে কিয়াতে দিছে, দুইটাই হচ্ছে। তো আপনারা চেষ্টা করবেন, যেটা আমি এখানে দিলাম, তারপর আমি দেখি এখানে একটা সময় নিচ্ছে, ঠিক আছে। তো হয়ে যাক, আমি তারপর দেখা দিচ্ছি আপনাকে, ঠিক আছে। তো দেখেন আমাদের ফাইলটা অটোমেটিক আপলোড নিয়ে নিছে। তো এখন আমরা কি করব, ফাইলটাকে সঠিকভাবে ট্যাগ এবং কিওয়ার্ড দিয়ে সুন্দর করে আমরা সাবমিট দিব, ঠিক আছে। তো সাথে থাকেন। তো আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে আপনার যা আছে আপনি গ্রাফিক্স করে দিয়েন। এখানে যেহেতু গ্রাফিক্স রিলেটেড, অবশ্যই এখানে আপনারা কি করবেন, এই জিনিসটাই খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ এখানে দেওয়া আছে আপনি যদি এআই রিলেটেড কোনো কিছু দেন, তাহলে আপনাকে এআই সিলেক্ট করে দিতে হবে। যদি নাও দেন সমস্যা নেই, কিন্তু দিতে হবে আপনাকে, যেহেতু এআই নিয়ে আপনি কাজ করতেছেন। তো যেহেতু আমরা এটা কি করছি, এআই দিয়ে আমরা জেনারেট করছি, কিন্তু আমরা কাস্টমাইজ করে ভেক্টরে রূপান্তর করছি, এই জন্য আমাদের নো দিতে হবে। দেওয়ার পর এখানে টাইটেল বলছে, টাইটেল দেওয়ার জন্য আমাদের এই যেটা বলছি আমি, এখানে আমি সুন্দর করে গেলাম, আমি এইটাই যদি কপি করি কোনো সমস্যা নেই, কন্ট্রোল-সি দিয়ে কপি করব, পরে দিয়ে আমি এখানে রাইট বাটন খুলে ভি দিয়ে দিলাম, ঠিক আছে। এটা দিয়ে দিচ্ছি। এখন কিবোর্ডটা আমরা কি করব, এখানে এবং এখানে সিলেক্ট করব। দেখেন এখানে কিবোর্ডগুলো কীভাবে দিছে ওরা, দেখেন আমরা সিলেক্ট করলাম, এভাবে সিলেক্ট করলাম, এখানে দিয়ে আমরা 50 দিলাম। দেওয়ার পর এখানে আমরা দেখব কোনগুলো কিওয়ার্ড র্যাঙ্কিংয়ে আছে। যে হলুদ যেগুলো আছে এগুলো দেখেন, এগুলো 33%, এগুলো আমরা কেটে দেবো, এগুলো আমাদের দেওয়ার দরকার নাই, কারণ এগুলো দিলে আমাদের ডাউনলোড হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। আর যেগুলো কোনো কিছুই নাই আপনারা এগুলো ডিলিট করে দেবেন, এগুলো কী করে দেবেন, আউট করে দেবেন। এখানে এগুলো আউট করে দিলাম, এটা আউট করে দিলাম, দেখেন এগুলো আমি আউট করে দিয়েছি। তারপর কি করব, কন্ট্রোল-সি দিয়ে কপি করব, করে আমি এখানে কিওয়ার্ড কন্ট্রোল-ভি দিয়ে পেস্ট করে দেবো, ঠিক আছে। ক্লিয়ার দিয়ে আমি এই যে এই গ্রিন চিহ্ন চলে আসবে, এটাকে আপনার বার বলো না। এখানে যদি আপনার গ্রিন, এখানে লাল, দেখেন এইগুলোতে লাল দেওয়া আছে, এগুলোতে গ্রিন। যতক্ষণ পর্যন্ত গ্রিন হবে না ততক্ষণ পর্যন্ত আপনার ফাইল আপলোড দেওয়ার মতো প্রসেস হবে না, এখানে সাবমিট করতে পারবেন না। আমি বারবার বলতেছি, এখানে যখন আপনার গ্রিন চিহ্ন চলে আসবে তখন আপনি ফাইল সাবমিট দিতে পারবেন। যতক্ষণ পর্যন্ত আসবে না ততক্ষণ পর্যন্ত আপনাকে ঠিকমতো টাইটেল এবং কিওয়ার্ড দিতে হবে। আর আমি যেভাবে দেখা দিলাম, এইভাবে যদি আপনি ফাইলটা সাবমিট দেন, তাহলে কিন্তু 100% নিশ্চিত থাকেন যে 1 থেকে 2 দিনের মধ্যে আপনার ফাইল আপনার অ্যাপ্রুভ হবে, ঠিক আছে। তো দিয়ে আমি সাবমিট করে দিব। তো আমি টিক চিহ্ন দিব, এখানে টিক চিহ্ন দিব, দিয়ে দিলাম। আমার কিওয়ার্ড কিউ চাইছি আমরা ক্যাট, ঠিক আছে। এখানে দেওয়া আছে ক্যাট ইমেজ, তার মানে ক্যাটে যেগুলো ক্যাট, এগুলো সবগুলোই ক্যাট, আমি দিয়ে দিলাম। দেখেন এই যে দিয়ে আমি সাবমিট করে দিব। ওকে, দেখেন আমার সাবমিট হয়ে গেছে। ক্লিয়ার, সর্বোচ্চ 1 থেকে 2 দিনের মধ্যে আমার এই ফাইলটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে, ঠিক আছে। তো এভাবে আপনারা অ্যাডোবি স্টকে ফাইলগুলো আপলোড দিবেন, আশা করি 100% হবে আপনাদের ফাইল অ্যাপ্রুভ করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।